আসসালামু আলাইকুম। যারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতেছেন, তো আপনারা একটা জিনিস বলছেন যে আপনাদের প্রম্পট নিয়ে যে প্রবলেমগুলো হয়, সেটার কথা আমাদেরকে বলছেন। তো ব্যাপারটা আসলে আমি দেখলাম যে আপনাদের অনেকেরই এই প্রম্পট নিয়ে প্রবলেম হয়। যারা আমাদেরকে ভিডিও দিছেন, মাশাআল্লাহ সবার ভিডিও অনেক সুন্দর হইছে। আমরা পার্টনারশিপে কাজ করব। তো যেহেতু পার্টনারশিপে কাজ শুরু করতেছি, আমাদের কিন্তু প্রিপারেশনটা ওইরকম ভালোভাবেই নেওয়া উচিত। সো আমি আমার ক্লায়েন্টের একটা কাজ করব এখন। আমাদের ৪টার ভিতরে সেই ক্লায়েন্টের কাজটা জমা দেওয়ার কথা আমার। সেটাতে কিছু প্রবলেম ছিল। সে আমাকে একটা পিডিএফ দিছিল জাস্ট। সেখান থেকে আমি যে ডায়লগগুলা, এই যে ডায়লগগুলা কিন্তু আমি বের করছি। এই যে এই ডায়লগগুলা, এটা আমারই রাইট করা। এটা আমি লিখছি আরকি সবগুলা। মানে তাদের টোটাল ওই প্রজেক্টের ভিতরে যা আছে আরকি সেগুলা আমার প্রেজেন্টেশন করতে হবে। টোটালটাই আবার কি ভাইবেন না যে এআই দিয়ে লিখা, এটা আমার নিজের লিখা। ওকে, আমি চাইলে এআই দিয়ে লিখতে পারতাম, কিন্তু যেটা ভিতরে দেওয়া আছে একদম এক্স্যাক্টলি সেটা হইতো না। মানে অনেক কিছু এআই দিয়ে করা যায় না। আচ্ছা, যাই হোক। তো আমি তো আমার কাছে ডায়লগ আছে, আপনাদের কাছে মনে করেন টাইটেল আছে। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, গুগল এআই স্টুডিওতে আসার পরে ডায়লগগুলো সব দিয়ে দিছি আমি। তারপর আমি যেটা বলছি দেখেন, ওই যে প্রম্পটটা আপনাদেরকে লিখে দিছিলাম, গিভ এ প্রম্পট ফর ভিউ 3 বেসড অন দিস ডায়লগ। মানে যে ডায়লগগুলো আমি এখানে দিছি সেগুলোর ভিউ 3 বেসড প্রম্পট আমাকে দাও। তারপর বলছি দেখেন, প্রোভাইড a prompt dialogue including hand gestures and natural lip syncs for the character. ক্যারেক্টারের লিপ সিনটা যেন ন্যাচারাল থাকে, এটা আমরা জাস্ট বলে দিলাম যাতে আমার ওই ডায়লগের সাথে ম্যাচ খায়। তো দ্যাট ইট লুকস জাস্ট লাইক এ রিয়েল হিউম্যান, মানে একটা সত্যিকারের মানুষের মতো যেন এটা হয়, এরকম কিছু আমি বলছি এখানে। তারপর বলছি আমি, দ্য ভিডিও শুড নট হ্যাভ এনি টেক্সট, লোগোস অর ক্যাপশনস। আমি বলছি যে ভিডিওতে যেন কোনো টেক্সট, লোগো, ক্যাপশন ট্যাপশনে হাবিজাবি না আসে আর কি। জাস্ট আরেকটা জিনিস এখানে নিচে লিখছি দেখেন, ভিডিও 7 সেকেন্ড করে বানাবো, তো তাই ডায়লগগুলো যেন না বাদ যায়। এই কথাটাও অনেকে আমরা লিখছি এখানে। আপনারা যদি খেয়াল করেন এই ডায়লগগুলোতে, যেখানে এই জায়গার মধ্যে যদি দেখেন আপনি, উইথ 40% ফর পাবলিক, 25% ফর ইকোসিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ডেডিকেটেড, এই সেই বাংচং চাতার মাথা লেখা। এই টোটাল এই ডায়লগটা তো আর 7 সেকেন্ডে বলা সম্ভব না, ঠিক না? তো এটারে আমি এই প্রম্পটটা দেওয়ার পরে কীভাবে মডিফাই করে এটা দেখেন। আর আমি টোটাল ভিডিওটা আপনাদের সামনে এখন বানাবো, আপনারা জাস্ট দেখবেন। এখান থেকে আপনারা শেখার চেষ্টা করবেন আপনাদের ভিডিওগুলো যেন বেস্ট বানানো যায়। ফোন সেম সিস্টেম, বাই ফোনেও সেম সিস্টেম। তো প্রথমত এটা দেওয়ার পরে আমার ফার্স্ট দেখেন ভিডিও সেগমেন্ট 1, আমার ফার্স্ট সেগমেন্টে অ্যাপ্রক্স 0 to 7 সেকেন্ডস বলে দিছে, 7 সেকেন্ডের ভিতরে এটা হবে। আমি এই ডায়লগ থেকে শুরু করে এই টোটাল বিষয়টা কপি করব, বাট এর আগে এই যে পিকচারটা দিয়েছে আমাকে বানায় এখানে, এর আগে এই পিকচারটা বানানোর আগে, প্রম্পটগুলো দেওয়ার আগে যে কাজটা করবো আমরা, রাইট সাইডে টেম্পারেচার যেটা আছে এটাই থাকবে। অ্যাসপেক্ট রেশিওটা আমি 16:9 দিছি, কারণ আমার ল্যান্ডস্কেপ মোডে ভিডিও বানাতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতেছেন আপনারা। আমি এটা তো লং ভিডিও বানাবো, সো আমার অ্যাসপেক্ট রেশিওটা 16:9 আমার লাগবে। এটা নিয়ে আমরা অনেক কথা বলছি আগে, এই রেশিও সম্বন্ধে আপনারা বোঝেন। ফাইন, তো এটা আমাদের কাছে শেষ। এখন হচ্ছে আমি এই দিলাম আর কি, প্রম্পট দিলাম, ডায়লগগুলো আগে দিলাম, তারপর প্রম্পট দিলাম। সবগুলো একসাথে দিয়েন না, এটা একটা খুবই মেজর একটা টিপস, কথা বোঝেন। আপনি যে টাইটেল দিতেছেন বা যে টপিক দিতেছেন, সেই টপিকটা আগে তারে দিবেন। আমি যেমন ডায়লগগুলো আগে তারা পাঠিয়ে দিছি, সে ডায়লগ দিয়ে হাবিজাবি যা ইচ্ছা তার লেখক, তার ব্যক্তিগত বিষয়ে। আপনি যখন ডায়লগ দিবেন, রান দিবেন, এই রানের অপশনটা দেখবেন যে চলতেছে, অফ করে দেবেন, সমস্যা নেই। তারপরে আপনি আপনার প্রম্পটটা দিবেন। এই যে প্রম্পট কোনটা, গিভ মি এ প্রম্পট ভিউ 3 বেসড, এই সেই হাবিজাবি যারা লিখছেন আর কি। দেন আমি এর সাথে লিখছি কি, ভিডিও 7 সেকেন্ড করে বানাবো, তো তাই ডায়লগগুলো যেন না বাজায়, এটা আমি এখানে লিখছি। আপনার ভিডিওর ক্ষেত্রে আপনি বলবেন যে 7 সেকেন্ড করে ভিডিও বানাবো, ভয়েস ওভার হবে, ভয়েসগুলো যেন বাদ না যায়, ডায়লগগুলো যেন বাদ না যায়। এটা বলতে পারেন, ভয়েসগুলো যেন বাদ না যায়, লাইক দিস হইতে পারে। তো এটা আমি লিখছি। এখন আমাকে দেখেন, প্রথম ভিডিও সেগমেন্ট দিছে কি অ্যাপ্রক্স 0 to 7 সেকেন্ডস, 7 সেকেন্ডের একটা ভিডিও আমাকে এখানে দিছে।
তো প্রথম যে ডায়লগটা আছে, আমার প্রথম 2টা ডায়লগ একসাথে সেখানে কভার করতে পারতেছে মেবি, এই জন্য সে ওয়েলকাম টু দ্য ফিউচার হোয়ার এভরি মোমেন্ট হ্যাজ ভ্যালু, এই সেই হাবিজাবি লেখাতে এখানে কিন্তু সে 2-3টা ডায়লগ একসাথে দিয়ে দিছে। ওকে, এখন আমরা যেটা করব, এই ডায়লগটা এখান থেকে কপি করার আগে আমার গুগল স্টুডিও যে আমাকে পিকচারটা দিছে, আমি টোটাল ভিডিওর ফ্রেম, ক্যারেক্টার সব কিছু এক রাখার স্বার্থে, কারণ আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে ক্যারেক্টার জন্য অ্যাভাটার যেটা ইউজ করবো আর কি, ক্যারেক্টার যেটা ইউজ করবো সেটার জন্য সর্বোচ্চ 3টা অ্যাভাটার বা 2টা অ্যাভাটারের ভিতরে কমপ্লিট হয়। ওকে, তো আমি এই অ্যাভাটারটা নিব, এটা আমাদের ভিডিও সেগমেন্ট 1, আর এটা তো ফিমেল, মেল একটা সেগমেন্ট নিতে হবে, এই যে এটা হচ্ছে মেল। এখন এই ছবিটা ডাউনলোড এখান থেকে করব, এই ছবিটা এখান থেকে ডাউনলোড করব। দেন আমরা যেটা করব, আমাদের ফ্লোর ওই সিন বিল্ডারে আসবো। সিন বিল্ডারে কীভাবে আসতে হয় সেটা আপনারা জানেন, এটা নতুন করে দেখানোর কিছু নাই। এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করব, করার পর এখানে টেক্সট টু ভিডিও অপশন চালু আছে, সেটাকে আমরা কি করব, এই যে একটা যন্ত্র লেখা এখানে ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও, এই যন্ত্রতে একটা চাপ দিব। দেন এখান থেকে আমরা সেটিংসে যাব, ল্যান্ডস্কেপ 16:9 ক্লিক করব। এখানে আউটপুটস পার প্রম্পট আমাদের 1, দ্যাটস এনাফ। আর আমি এটা যেহেতু ক্লায়েন্টের জন্য করতেছি, আমি ভিউ 3.1 ফার্স্ট যেটা, এটা নিয়ে করতেছি। আপনারা লো প্রায়োরিটি ইউজ করবেন, দ্যাট ইজ কুল। বাট আমি এটা ইউজ করার কারণ হচ্ছে এটা নিয়ে কিছু কাজ করবো তো নেক্সট টাইম, এই জন্য এটা আমরা ইউজ করতেছি। কারণ ইউটিউবে যদি কোনো সময় কপিরাইট আসে, ইউটিউবে যদি কোনো সময় কোনো সেগমেন্টে কোনো ধরনের কোনো রিইউজের কোনো বিষয় আসে, তখন কিন্তু আমাদের এই ভিউ 3 লাইসেন্স কি দেখাইতে হয়, এইটার একটা মেথড আছে যেটা আপনারা বুঝবেন না, এটা নেক্সট টাইম শিখবেন ইনশাল্লাহ। তো এটা আমাদের আজকে বিষয় না। ওকে ফাইন। আর একটা ব্যাপার মাঝখানে যেহেতু কথা উঠছেই, আপনাদের টুলসে থাকা এমন যে একটা জিনিস দেখাইছিলাম গত ভিডিওতে, ইনকগনিশন, আর হচ্ছে যে ওইখানে কপি টু মাল্টিপল ফোল্ডার, আরও কিছু বিষয় যেগুলো দেখাইছিলাম ওইগুলো কিন্তু আমরা ইউজ করি এই কাজগুলোর ক্ষেত্রে। ফাইন, নেক্সট টাইম শিখবেন, ওগুলো আমাদের আজকে টপিক না। ওকে, তো এখানে ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও দেওয়ার পরে আমাদের যে প্লাস আইকন, এখানে দেখেন একটা প্লাস আইকন আসছে, এই প্লাস আইকনে ক্লিক করব, এখানে আপলোডে ক্লিক করব। তারপরে এখানে অনেকগুলো ছবি আসবে, আমার ব্যক্তিগত বা ছবি আছে, এই জন্য দেখাবো না। তো এখান থেকে যে 2টা ছবি একটা একটা এখানে নিয়ে আসবেন, এই দেখেন এখানে আমি কিন্তু 2টা ছবি নিয়ে আসছি, আপলোড করে দিছি। এখন ফার্স্ট আমার যে প্রম্পট, প্রথম ভিডিও সেগমেন্টে যেটা বলছে আমাকে ডায়লগ, সেখানে একটা মেয়ে ছবি এখানে আছে, তার মানে এখানে কি, এই দেখেন এখানে ফিমেল একটা, এই যে শি স্মাইল জেনুইনলি, এই সেই কিন্তু আমার প্রম্পটের ভিতরে লিখছে। সো এটা আমি আমার ক্লায়েন্টের কাজ করতেছি, তাই এত দেখে শোনা করতেছি। আপনি যখন ভিডিও বানাবেন 15 মিনিটের, আমাদের ওই কিসের জন্যে, ওই পার্টনারশিপের জন্য, সে এত দেখার কিছু নাই। বাট আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব, তখন আমরা এইভাবে দেখে শুনে কাজ করব, কারণ অনেক কিছু একটা দাড়ি কমাও অনেক কিছু কিন্তু। ফাইন, তো আমরা জাস্ট এই ডায়লগ থেকে টোটালটা এখান থেকে কপি করলাম, Ctrl+C, কপি করার পরে আমাদের ফ্লোতে আসলাম, ফ্লোতে আসার পরে এই বেডিটারে সিলেক্ট করলাম, সরি দিস ইজ মে, এই বেডি মে একই কথা। তারপর এখানে জেনারেট ভিডিও ওই ট্যাক্স অ্যান্ড একটা কিছু লিখছে এখানে, Ctrl+V দিলাম, এখানে পেস্ট করলাম, অ্যান্ড জাস্ট ওয়েট ফর কমপ্লিট। এটা কমপ্লিট হইতে হইতে আমি আপনাদেরকে আরও কিছু টিপস দিই এখানে, এটা হইতে থাকুক। আপনারা যখন প্রম্পট এখানে লেখাবেন, অবশ্যই কিন্তু এই ডায়লগগুলো 7 সেকেন্ডের ভিতরে নেবেন। 7 সেকেন্ড এটা ভালো একটা নাম্বার। 7 সেকেন্ড করে আপনি যখন ভিডিও বানাবেন, 1 মিনিট করে ভিডিও যখন হয়ে যাবে, আপনারা ডাউনলোড করে নেবেন ফ্লো থেকে। এখানে 1 মিনিট হয়ে গেলে ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা দেখবেন আমি কীভাবে মিলাই, বিষয়গুলো কীভাবে মিলাই, A to Z আপনারা এখন দেখবেন। অবশ্যই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, A to Z, ফার্স্ট টু লাস্ট। আমি যে ক্লায়েন্টের কাজটা করতেছি, আমি আপনাদেরকে টোটাল প্রজেক্টটা দেখাবো, কীভাবে আমি হ্যান্ড ওভার করতেছি, কীভাবে তাদেরকে দিতেছি, আর এই প্রজেক্ট থেকে আমি কত ডলার তাদের কাছ থেকে আমি পাইতেছি। অলরেডি আমাকে $56 কিন্তু তারা পেমেন্ট করছে। তো কত পেমেন্ট করে, কীভাবে পেমেন্ট করে, এভরিথিং কিন্তু আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। কেন এটা আমি আপনাদেরকে দেখাইতেছি, যে এটা শো অফ না ভাই, এটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে আপনি যে কাজটা শিখতেছেন, সে কাজে
ভ্যালুটা কতটুকু, এই কাজটা যে কাজটা আমাদের কাছ থেকে শিখে যেতেছেন আপনারা, হ্যাঁ, যদি পার্টনারশিপে কাজ নাও করেন কোনো সময়, এই কাজটা আপনি যদি নেক্সট আপনার ক্লায়েন্টের জন্য করেন, সেটা আপনার কতটুকু ভ্যালুয়েবল হবে। সো সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্যে আমি এই কাজটা দেখেছি। আর একটা ব্যাপার এই মাঝখানে বলি, এটা কমপ্লিট হইতে হইতে, যে কাজটা আসলে ইজি, কাজটা তেমন কঠিন না কিন্তু, বাট কমিউনিকেশন স্কিলটা কিন্তু জরুরি। আপনি যখন কমিউনিকেশন করবেন আপনার ক্লায়েন্টের সাথে, এখানে কিছু টিপস ইউজ করতে হয়, কিছু ট্রিক্স ইউজ করতে হয়, ওইগুলা অনেক ডিপলি বিষয় ভাই, ওইগুলা এখন বুঝবেন না ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের ব্যাপারে। যদি আপনাদের ওইরকম ইন্টারেস্ট থাকে যে ভাই মার্কেটে কাজ করবো, কমিউনিকেশন স্কিলটা আসলেই অত্যন্ত জরুরি। তো যদি আপনিও আমার মতো এরকম আউটসাইড মার্কেট থেকে যদি ক্লায়েন্ট আশা করেন, তো সেক্ষেত্রে আপনার সেই কমিউনিকেশন স্কিলটা কিন্তু ডেফিনেটলি লাগবে। কারণ আপনি যদি আপনার কাজটা না বুঝাইতে পারেন আপনার ক্লায়েন্টকে, বা আপনার ক্লায়েন্ট যা চাইতেছে তা আপনি ভালো করে ম্যানেজমেন্ট না করতে পারেন, বা আপনাকে যতটুকু বললো এর চেয়ে বেটার কিছু আপনি আইডিয়া না দিতে পারেন, তখন দেখা যায় কি যে সেই ক্লায়েন্টটাকে ধরে রাখা যায় না। যাই হোক, আজকে আমাদের এটা টপিক না। তো নেক্সট দেখি আমরা কি করতে পারি। আমরা প্রথম সেগমেন্টটা নিছি, তারপর যে কাজটা করব, আমাদের সেকেন্ড যে সেগমেন্টটা, ভিডিও সেগমেন্ট নাম্বার 2, অ্যাপ্রক্স 14 সেকেন্ড। আচ্ছা, ওকে, মানে 7 থেকে 14 সেকেন্ড, নেক্সট 7 সেকেন্ড। ওকে, তো এইটুকুর আমি কপি করলাম। এই যে দেখেন, এই ব্যাটারে নিতে হইব। তো এই জায়গার মধ্যে আমি যখন কাজ করব, এই ছবিটা যেহেতু ফার্স্ট, আমি এর পরবর্তীতে যেহেতু ভিডিও বানাতে চাই, এখানে আমরা যে এক্সটেন্ড দিতেছিলাম আগের ভিডিওগুলোতে, তো এটা আপনি এখন থেকে না দিলেও হবে। আপনি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ওই যে আমি যে দুইটা ক্যারেক্টার নিছি এখানে, আমার এই ক্যারেক্টারটা কি ডায়লগ দেবে কে, মিডিয়াম শুট, এই যে দেখেন একটা ছেলে। সো ছেলেটারে আমরা সিলেক্ট করি, দেন আমরা কন্ট্রোল ভি পেস্ট দিয়ে দিই, তারপর আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিই। এর পরবর্তীতেই দেখেন ভিডিওটা অ্যাটাচ হইতেছে। ফাইন, আমরা দেখি। আর এই প্রজেক্টটা আজকে 4টার ভিতর জমা দিতে হবে। অলরেডি 3:30 বাজে, এই 4:30টার ভিতরে জমা দিয়ে দিব, তাইলে হবে। হাফ অ্যান আওয়ার প্রবলেম নাই কোনো। তো আপনাদের যে ভিডিওগুলো দেওয়া হয়, যে সেগুলো যেহেতু মনিটাইজেশন চ্যানেলে যাবে, মনিটাইজেশন চ্যানেলের এটা কোয়ালিটি সম্পন্ন ভিডিও না হইলে এখান থেকে আর্নিং তো দূরের কথা, এখানে দেখা গেছে ভিউসই হয় না। সো একটা ভিডিও বানাইতে যতটুকু সময় আপনারা গুরুত্ব দিবেন, আমি আশা করি যে আপনারা থাম্বনেলটা বানানোর জন্য আর একটু বেশি গুরুত্ব দিবেন, এটা আমি আশা করি, কারণ এটা জরুরি। ওকে, তো এখানে 52%, 54%, আমাদের প্রজেক্টটা আজকে শেষ করতে হবে এনিহাউ। ওকে, দেখি সে কি বানাইছে। It's all about unlocking the value of every moment. So, what exactly is Timecoin? It's a revolutionary digital asset built on a robust blockchain. With a max supply of 52 Welcome to the future where every 52 এই পর্যন্ত বইলা পরে বলে নাই। দেখেন, এই যে এই পর্যন্ত 52 পর্যন্ত বইলা কিন্তু পরে আর বলে নাই। সো এই জায়গাটা আমি কি করব, একটু মনোযোগ দেন। আমরা খেয়াল করছি একটা জিনিস, যে এখানে উইথ ম্যাক্স সাপ্লাই অফ 52 এই পর্যন্ত বলার পরে সে কিন্তু আর বলে নাই। সো আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে এখান থেকে যাই এডিট ফুটেজটা আমি কেটে দিব। তারপর আমি এই জায়গাতে আসার পরে আমার যে প্রম্পট আছে, প্রম্পটটা নেওয়ার আগে আমি ছেলেটাকে সিলেক্ট করলাম, তারপর প্রম্পটটা এখানে দিলাম। ডায়লগের যে ভয়েস ওভারের যে অপশনটা, সেখান থেকে আমরা কোন পর্যন্ত 52 পর্যন্ত কিন্তু বলছিল। তাহলে আমরা কি করব, আমরা এইটুকু কাইটে দিব, মানে একটু বেশি কাইটে দিতেছি। দাঁড়ান, দেখেন, খেয়াল করেন ব্যাপারটা। এই যে উইথ ম্যাক্স সাপ্লাই পর্যন্ত কাইটে দিলাম, ব্লক চেইন পর্যন্ত আমরা রাখতেছি। তারপর আমি এটারে দিয়ে দিছি। বুঝলাম না, আমার এটা
শেষ হয় না কে? ঠিক আছে, আবার রিভিল হয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা, রিভিল হোক গা, আমার কি? ও আমি তো ফ্রি ইউজ করতেছি নাকি? তোর এটা কি চিন্তা করতেছি? আচ্ছা দেখি প্রথমে কি। Welcome to the future where every moment has value. We're here to talk about Timecoin. It's all about unlocking the value of every moment. Welcome to the future where every moment has হ্যাঁ তুমি পাস করছো, তুমি অনেক সুন্দর বলছো। ওয়েলকাম টু দ্য ফিউচার ওয়ার এভরি মোমেন্ট হ্যাজ ভ্যালু। ওরে বাপরে, উঠায় আনতাস। ওকে, তো নেক্সট আমরা যেটা বানাইতেছি সেটা হচ্ছে এই যে ডায়লগটা। সবটা সে বলতে পারে না 7 সেকেন্ডে। তো আমরা যেটা করছি, আমাদের এই ডায়লগের যে অপশনটা, এখান থেকে যে ব্লক চেন পর্যন্ত নিছি, ব্লক চেন পর্যন্ত নিছি। বাকিটা মনে করেন যে ওই যে ম্যাক্স সাপ্লাই যেটা আছে এটা আমরা পরবর্তীতে নিব, কারণ এটা আমাদের জরুরি। দেখি কি করে। value. We're here to talk about Timecoin. It's all about unlocking the value of every moment. So, what exactly is Timecoin? It's a revolutionary digital asset built on a robust blockchain. Welcome to the future where দেখেন এখানে ব্লক চেন পর্যন্ত কিন্তু বলছে, যেহেতু ব্লক চেন পর্যন্ত আমি বলাই ফেলছি, এরপরে আমি এই যে উইথ এ ম্যাক্স সাপ্লাই অফ 52,000 যে এটা আছে 52 মিলিয়ন নাকি, এইটারে যখন করতে যাব তখন এই প্লাস এখানে ক্লিক করে এক্সটেন্ডে দিব। আশা করি বুঝতে পারছেন। তারপরে এই সেম প্রম্পটারে আমি আবার দিব, উপর থেকে ডায়লগটা শুধু খালি আমার যতটুকু বলছে ততটুকু বাদ দিয়ে দিব। কেমনে বাদ দিছি এটা আপনারা দেখছেন। বাদ দিলাম আর এটাতে একটা চাপ দিয়ে দিলাম, দেখি কি করে সে। এমনি মূলত ভিডিওটা কন্টিনিউ করবেন, বানাবেন। সেম ভিডিওটা বানানোর পরে এখান থেকে এডিটর নিয়ে এডিট করতে হয়, কারণ এখানে ফিল দিতে হয়, মিউজিক দিতে হয়। অনেক মিউজিক লাগে না, এই কাজগুলোতে মিউজিক লাগে না, জাস্ট কিছু কিছু অংশ কাটে দিলেই হয়। আর আপনারা যে ভিডিওগুলো বানাবেন ওই ভিডিওগুলোতে ওইরকম কাটসিট আসলে নাই বললেই চলে, কারণ এটা তো আসলে অটোমেশন, এটা তো ক্লায়েন্টের কাজ করতেছে, এখানে তো অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, ঠিক না? ওকে, আমি 2টা ফুটেজ বানাইছি, 3 নাম্বার ফুটেজটা চলতেছে, 4 নাম্বারে কি আছে? ও আমার এখানে আবার নেক্সট দিতে হবে, নেক্সট রান। হ্যাঁ হয়েছে, দেখেন। It's a revolutionary digital asset built on a robust blockchain. With a max supply of 52,560,000, 18 decimals, and operating on the BEP20 blockchain. আচ্ছা এটা পারফেক্টলি কিন্তু দিছে। এখন 3 নাম্বারে কি দিছে রে ভাই? এটা এতখানি লম্বা, এর সবটা বলতে পারবে? পাগলা নাকি? আচ্ছা দিচ্ছে, ট্রাই করি। আমি এখানে একটা জিনিস চিন্তা ভাবনা করতেছি, কি করা যায়। আচ্ছা এটারে জাস্ট কপি করি আগে, কপি করে এখানে একটা কাজ আছে, এখান থেকে ওই যে মহিলাটারে নিলাম, তারপর এটারে দিলাম, উইদাউট এনি স্পেসিফিক্স লোগো অ্যান্ড টেক্সট। এটা এখানে বলছে ডিজিটাল প্যাটার্নস, ফিচার্স ব্লার্ড। আচ্ছা আমি এই কথাটারে এখান থেকে কাইটে দিই, কাইটে দিয়া দিলাম বানাইয়া, দেখি সে কি করে। এমনি ভাই দেখে দেখে বানাবেন, বুঝছেন না? এমনি আস্তে ধীরে বানাবেন।
আমরা যে টপিকগুলো দিছি সেই টপিক দিয়ে ভিডিও বানালে কিন্তু বেস্ট ভিডিও হয় ভাই, বুঝছেন? একটু এফোর্ট দিলেই হয়। প্রতিদিন হাফ অ্যান আওয়ার 40 মিনিট সময় দিলে ভাই মারাত্মক লেভেলের ভিডিও বানানো যায়। এরপর একদিন আমরা ইনশাল্লাহ লাইভে বসবো, আমি নিজেও বানাবো আপনাদের সাথে ভিডিও। তো ওই দিন হয়তো আপনাদের জন্য আরও বেটার হবে, শিখা দেখা। ফোনে আর আপনারা অনেকে বলতেছেন যে ফোনে হয় না ভাই, ফোনে হবে না কেন ভাই? এটা তো আর অপারেটিং সিস্টেমের কিছু না, না, এটা অনলাইনে হইতেছে labs.google.com। এটা তো গুগলের ওয়েবসাইট থেকে হইতেছে। আপনি হয়তো পিসির মতো এত অনেকগুলো ভিডিও একসাথে বানাইতে পারবেন না, কিন্তু 2-3টা ফুটেজ তো বানাইতে পারবেন একসাথে। 2-3টা ফুটেজ, যে এখানে 4টা ফুটেজ হইতেছে, 4টা ফুটেজ হইলে আমি ডাউনলোড করে ফেলবো, আবার 4টা ফুটেজ বানাবো, সমস্যা কি? তো এমনি করবেন। দেখি এনে কি দিছে আমার। Timecoin is designed for efficiency and scalability. At its core, Timecoin embodies a fundamental truth. এই যে এনে তো কাম করছে, এটা আমার বাদ দিতে হইব। ওকে, ফুটেজগুলো সবগুলো কীভাবে নিতে হয় আপনারা জানেন। ফুটেজগুলো শেষ করি, শেষ করার পরবর্তীতে আবার আপনাদের সাথে এডিটিং সফটওয়্যারে মানে এই ফুটেজটা নেওয়ার পরে আপনাদের সাথে আবার কমিউনিকেশন আসছে। ওকে, হোয়াইট।